नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतुन रेसिपि निये चले एलाम। आज आमी कामरांगा बा एटाके स्टार फलो बोले एटा चाटनी बानाबो। तो चलुन देखे निन किभाबे बानाय। दुटो नियेछि कामरांगा और एटा एकटू पेकेछे और काचातेও হয় अवश्य जेटा दिये पारबेन जेटा काছে पाबेन और आपनादेर जतटा प्रयोजन होबे सेई हिसाबे निये नेबेन। और एटा दिये एटा माखाओ खेते खूब भालो लागे और एटा आचारও खूब भालो लागे। तो आमी एभाবে केटे निচ্ছি देखुन छोटो छोटो स्लाइस करे केटे निलाम और कि दारुण देखते लागছে स्टारेर मतो। आमी दुटोई केटे निलाम। एबार चाटनी बानिये नेब। तार जन्य कड़ाई चापिয়ে দিয়েছি আর কড়াই চাপানোর পর পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। যেহেতু আমার এখানে পরিমাণটা কম সরষের তেলের পরিমাণটাও কম দিলাম। আর সরষের তেল দিয়ে করলে ভালো হবে। সামান্য পরিমাণ কালো সরষে দিলাম আর একটু আমি আর সামান্য পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর দুটো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। একটু খুব সুন্দর কালার আসবে আর গন্ধ বের হবে। ঠিক সেই সময় আমি কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে নেব। আর এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না অবশ্য এটা রান্না করতে, খুব কম সময়ে রান্না হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর একটু হলুদ গুঁড়ো দেব, এটাও সামান্য পরিমাণ দেব যেহেতু এখানে পরিমাণটা কম আছে সেই হিসাবে দিয়ে নিতে হবে। একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। তো এগুলো ভেজে নেব একটু কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে। আমি এখানে একটু জল দেব, এখানে মোটামুটি 4-5 চামচের মতো জল দেব। খুব বেশি পরিমাণ জল দেব না কারণ এখানে গুড় দিচ্ছি, তার জন্য আগে একটু জল দিয়ে নিলাম, তাহলে গুড় ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি। আর এখানে 1 চামচ চিনিটাও দিয়ে নিলাম। এবার মিষ্টিটা যেমন খাবেন আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণ অপেক্ষা করব গুড় আর চিনি গলে যাওয়ার জন্য। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কিছুক্ষণ পর ফুটতে শুরু হয়েছে আর এখানে একবার চেক করে দেখলাম এখানে কামরাঙ্গাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর গুড় আর চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এই সময় ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, এটা একটু দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আচারের মতো। তারপর আমি গ্যাসটা অফ করে দেব আর এটা গরম গরম ভাতে আমি এটা পরিবেশন করব। তো নামিয়ে নিলাম, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।